আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলের রিকোয়েস্টে আমাদের সব থেকে বিগ সাইজের যে ফাইটার জেট ZY740 মডেলের এই বিমানটি চলে এসেছে। তাহলে চলুন আমরা আজকে এই ZY740 মডেলের এই বিমানটি প্রথমেই আমরা আনবক্স করি এবং সম্পূর্ণ টেস্ট করে দেখি যে এর পারফরমেন্সটি কেমন। ওয়াও, এই প্লেনটি আমাদের আগের প্লেনের থেকে অনেক বড়। তাহলে চলুন আমরা কম্পেয়ার করে দেখি আসলে এই প্লেনটি কত বড়। এটি ছিল আমাদের ZY530 মডেলের যে প্রো বিমানটি সেটি, আর এটি হচ্ছে আমাদের 740। দেখুন আসলে আমাদের এই বিমানটি অনেক বড়। তাহলে চলুন এবার এটাকে অ্যাসেম্বলি করে নেওয়া যাক। প্রথমে ডান সাইডের উইংসটি লাগিয়ে নিই, এরপরে বাম সাইডেরটি। উইংস দুটো লাগানো হয়ে গেল। এইবার দেখেন প্লেনটিকে কতটা চমৎকার দেখাচ্ছে। আমাদের ফাইটার জেটের উইংসগুলো লাগানো হয়ে গেল। এবার আমরা দেখি যে আমাদের প্যাকেটের ভিতরে আমরা কি কি পাচ্ছি। যেহেতু আমাদের ফাইটার জেটটি ইপিপি ফোমের তৈরি, তো ইপিপি ফোমে লাগানোর জন্য ইপিপি ম্যাটেরিয়ালের একটি আঠা দেওয়া হয়েছে। প্রয়োজনে আমরা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো। এবং আমাদের এখানে একটা চমৎকার প্যাকেটের ভিতরে সকল ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়েছে। আমরা দেখে নিই যে এর ভিতরে কি কি রয়েছে। এখানে চাকা পাচ্ছি এবং ব্যাটারি, যে ব্যাটারিটা আমরা পাচ্ছি 7.4 ভোল্টের ব্যাটারি এবং এটি 900 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। সাথে আমরা পাচ্ছি একটি চাকা, এটি হচ্ছে পেছনের চাকা, এবং সামনের চাকার জন্যও আমরা সামনে একটি চাকা পেয়েছি, সামনের চাকা। যেহেতু আমাদের ব্যাটারিটা রিচার্জেবল ব্যাটারি, তো ব্যাটারিকে রিচার্জ করার জন্য আমাদের একটি চার্জারও দেওয়া হয়েছে। ভিতরে আছে ম্যানুয়াল, যেটি সাধারণত কোনো প্রয়োজন হয় না। আমরা পাচ্ছি চমৎকার একটি রিমোট, যেটি আমাদের আগের রিমোটের থেকে অনেক বেশি রেঞ্জ সাপোর্ট করবে এবং আমাদের এই 740 মডেলের এই বিমানটি 500 মিটার পর্যন্ত রেঞ্জ কভারেজ করে থাকে, যেখানে আমাদের আগের প্লেনগুলো ছিল মাত্র 300 মিটার। পিছনের চাকাটি আমরা আগে লাগিয়ে নিচ্ছি। পিছনের চাকাটি লাগানো হয়ে গেলে এবার বাকি থাকছে সামনের চাকা। এবার আমরা সামনের চাকাটি লাগিয়ে নিচ্ছি। আমাদের ফাইটার জেটে চাকা লাগানো হয়ে গেল এবং আমরা এখানে দেখছি দুইটা হাই স্পিড মোটর, ড্রোনের মোটর, এবং এর প্রপিলারগুলো অসাধারণ। আগের আমাদের ফাইটার জেটে যে প্রপিলারগুলো ছিল সেগুলোর থেকেও এগুলো অনেক বড়, এবং সাথে আমাদের আরও দুটো এক্সট্রা প্রপিলার কোম্পানি থেকে দিয়ে দিয়েছে। এবার আমরা লাগিয়ে নেব আমাদের ফাইটার জেটের সাথে ব্যাটারি। মোটেও আমরা 4টি পেন্সিল ব্যাটারি সংযোগ দিয়ে নিয়েছি। ব্যাক পার্টটি লাগিয়ে নিচ্ছি। এইবার রিমোটের সুইচটি অন করার সঙ্গে সঙ্গে এখানে এলইডি ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। এবার আমাদের প্লেনের সুইচটাও অন করে নিলাম। লাইটগুলো চমৎকারভাবে ব্লিঙ্ক করছে। যখন আমাদের রিমোট এবং প্লেনের ভিতরে সংযোগ হয়ে যাবে তখন লাইটটা ব্লিঙ্ক হওয়া বন্ধ হয়ে যাবে। আমাদের সকল সেটআপমেন্ট এখন সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা রাস্তা থেকে উড়িয়ে দেখি। আস্তে আস্তে আবহাওয়াটা অনেক খারাপ হয়ে আসছে এবং আকাশটা দেখাই যাচ্ছে যে অনেক মেঘাচ্ছন্ন। আস্তে আস্তে বাতাস বৃদ্ধি পাচ্ছে এবং যতটা বাতাস বৃদ্ধি পাচ্ছে সাথে আমাদের প্লেনটাকেও কন্ট্রোল করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এই প্লেনটি প্রায় 500 মিটার পর্যন্ত রেঞ্জ কভারেজ হয়, আপনারা দেখতেই পাচ্ছেন প্লেনটি এখন অনেক উপরে আছে, আর বাতাসের জন্য আমাদের প্লেনটি কন্ট্রোল করাও অনেক কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা বেশ কিছুক্ষণ যাবৎ আকাশে উড়াচ্ছি এবং এটাকে ল্যান্ড করানোর জন্য সঠিক পজিশনে আনাটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ বাতাসটা আমাদের অনুকূলে আসছে না। এখন যদিও বাতাস কিছুটা কমেছে, আমরা এখন ল্যান্ড করানোর চেষ্টা করছি। ওহো নো, প্লেনটি ক্র্যাশ করলো, যদিও আমাদের কাছাকাছিই ক্র্যাশ করেছে। চলেন দেখি নেওয়া যাক প্লেনটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্লেনটির কিছুই হয়নি, এখনো অক্ষত রয়েছে। এবার আমরা হাত থেকে ফ্লাই করে দেখবো যে পারফরমেন্সটি আমরা কেমন পাই। বাতাসের পরিমাণটা কম থাকায় আমরা সুন্দরভাবে হাত থেকে ফ্লাই করতে পেরেছি এবং কন্ট্রোলিং সিস্টেমটাও এখন খুব সুন্দরভাবে কাজ করছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা যখন আমাদের 320 মডেলের যে ছোট বিমানটি উড়িয়েছিলাম সেটির রেঞ্জটা আসলে খুবই কম ছিল, মাত্র 150 মিটার পর্যন্ত ছিল। এরপরে যখন আমরা ZY530 প্রো মডেলটা উড়াইছি, ওইটা 320 মডেলের থেকে যেহেতু অনেক বেশি ছিল, সেটা ছিল 300 মিটার, কিন্তু সেটাও এটির মতো 500 মিটার ছিল না। সেটির ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। এজন্য আমাদের এত দূরে বা মাঠে আমাদের আসার কোনো প্রয়োজন হয়নি, যেটা আমাদের এই বিমানটি উড়ানোর জন্য প্রয়োজন
প্রয়োজন হয়েছে। আপনারা যারা আমাদের আগের মডেলের প্লেনের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এইবার চেষ্টা করব আগের থেকে আরও ভালোভাবে ল্যান্ড করতে পারি কিনা। যদিও হঠাৎ করে বাতাস চলে আসলো, তারপরেও আগের বারের থেকে অনেক সুন্দরভাবে ল্যান্ড করতে সক্ষম হলাম। চমৎকারভাবে, এত বাতাস থাকা সত্ত্বেও আমরা চমৎকারভাবে ল্যান্ড করতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা।